একদম অন্য রকমের একটা টিজার দেখলাম। এটা এক্ষুনি দেখেছি, এক্ষুনি কথা বলতে এসেছি। এই ওয়েব ফিল্মটা ডিরেকশন দিচ্ছেন রাইহান রাফি। আবারও একটা সত্যি ঘটনা অবলম্বনে তিনি প্রজেক্ট তৈরি করছেন। আর আমি বাংলাদেশে এখন যতজন নির্মাতা আছেন, আমি প্রথম সারির একজন নির্মাতা হিসেবে আমি চয়েস করব রাইহান রাফিকে। তিনি এত রিসার্চ করে কাজ করেন। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি প্রথমেই আগে বলে দিই এই প্রজেক্টটা কবে কোথায় আসছে। এই প্রজেক্টটার নাম হচ্ছে অমীমাংসিত। এই ওয়েব ফিল্মটি 29শে ফেব্রুয়ারি আই স্ক্রিনে আসবে, রিলিজ করবে, ঠিক আছে? এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। ঘটনাটা ঘটেছিল 11ই ফেব্রুয়ারি 2012 সালে। সাগর এবং রুনি তাদের হত্যাকাণ্ড নিয়ে তৈরি হচ্ছে এই গল্পটা। সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি। সাগর সরওয়ার ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। তাদের একটি 5 বছরের সন্তানও ছিল। তাদের একটা অদ্ভুত রকমের মৃত্যু হয় 11ই ফেব্রুয়ারি 2012 সালে। অনুমান করা হয় রাত্রি 1:30 থেকে 2টোর মধ্যে খুনটা হয়েছে এবং তাদের খুন হয়েছিল ছুরির সাহায্যে। কিভাবে সেই খুনটা পসিবল? এবং এই কেসটার জন্যে কিন্তু মানে তখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন, তিনিও চলে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে আগামী 48 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে। তারপরে অ্যারেস্টও হয়েছিলেন। টোটাল 8 জন অ্যারেস্ট হয়েছিলেন, যার মধ্যে 2 জন জামিনে ছাড়া পেয়েছিলেন, 6 জন কারাগারবন্দি ছিলেন। 2012 সাল মানে কিন্তু আজ থেকে 12 বছর আগের ঘটনা এটা। গত বছরও এই কেসটা কোর্টে উঠেছিল এবং একটা জায়গায় সীমাবদ্ধ থাকেনি। এই টিজারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকজনের চোখে কালো কাপড় বাঁধা এবং হাতে গ্লাভস। তারা টাইপ করছেন, কম্পিউটারে লিখছেন এবং ঘটনাগুলো উঠছে। আনুমানিক রাত 1:30 থেকে 2টোর মধ্যে খুনগুলো হয়েছিল এবং যেভাবে টাইপ করতে করতে পুরো বিষয়টা উঠছে যে ওই খুনের দিন যে যে ক্লুজগুলো ছিল সেইগুলো গায়েব হয়েছে। প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা সেগুলোকে গায়েব করেছে। হ্যাঁ, মানে একবার মনে করা হচ্ছে এটা কোনো চুরি ডাকাতির কেস, তারপরেই মনে হচ্ছে এটা তো কোনো পরকীয়া কেসও হতে পারে। দুজনই দুজনকে খুন করেছে। মোট কথা এটা একটা অমীমাংসিত ঘটনা, যার আজও পর্যন্ত কোনো মীমাংসা বেরোয়নি মোস্ট প্রবাবলি। এবং তোমরা খুব লক্ষ্য করলে দেখবে টিজারটায় যে কজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের চোখে কালো কাপড় বাঁধা। এখান থেকে 2টো ব্যাপার হতে পারে। এক, আমরা জানি যে আইনের চোখে কালো কাপড় বাঁধা থাকে কেননা তারা যাতে কারোর প্রতি বায়াস না হতে পারে। আবার উল্টো দিক থেকে এটাও হতে পারে যে তাদের চোখে কালো কাপড় বাঁধা কেননা তারা সত্যিটাকে সামনে আনতে দিতে চায় না। এই 2টো কারণে কিন্তু তাদের চোখে কালো কাপড় বাঁধা থাকতে পারে। তো টিজারটা যেভাবে ডিজাইন করা হয়েছে এত সিম্পল একটা ওয়েতে, এবং প্রত্যেকজন মানুষের মুখটা দেখবে হেজি, মানে কোনোটাই আমরা একটা প্রপার একটা ক্লিয়ার ভিজুয়াল দেখতে পাচ্ছি না টিজারটার মধ্যে। একটা ব্লারিশ ব্যাপার রাখা হয়েছে কারণ এটা অমীমাংসিত। এটার মীমাংসা করার চেষ্টা চালানো হচ্ছে বা রাইহান রাফি তিনি এইভাবে দেখাবেন পুরো বিষয়টা। আমার দারুণ লেগেছে টিজারের ডিজাইনটা। এবং যখন অমীমাংসিত নামটা টাইটেলটা উঠছে তখন যে বিজিএমটার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, একটা রিদমিক বিজিএম আমরা শুনতে পাচ্ছি, সেটা অত্যন্ত কার্যকরী। তো আমি এই কেসটা সম্পর্কে সত্যি বলছি আমি জানতাম না। এটা বাংলাদেশে ঘটে যাওয়া একটা ঘটনা হতে পারে। আমি 2012 সালে আমি নিজেও তখন অনেকটা ছোট, আজ থেকে 12 বছর আগে। তো আমি তখন জানতাম না এই বিষয়টা। বাট আজকে আমি রাইহান রাফিজিকে এই জন্যে কুর্নিশ জানাই যে তিনি আজকে এরকম কন্টেন্টের ওপরে কাজ করছেন বলে, বা আমরা আজকে সিনেমা নিয়ে কথা বলি বা ওয়েব সিরিজ নিয়ে বা ওয়েব ফিল্ম নিয়ে কথা বলি বলে আজকে জানতে পারছি যে আজ থেকে 12 বছর আগের ঘটে যাওয়া একটা ঘটনার ওপরে রাইহান রাফিজি কাজ করছেন। দারুণ একটা ব্যাপার এটা। অবশ্যই দেখি এবার কিভাবে তিনি দেখেন, ডিরেক্টর নিজে কিভাবে দেখছেন আর ভিজুয়ালি দর্শকদের কিভাবে দেখান পুরো ব্যাপারটা। আমি অবশ্যই আস্থা রাখলাম এই কাজটার প্রতি এবং আমি দেখা মাত্রই রিভিউ করব। আমার দারুণ লেগেছে। আমি ট্রেলারের জন্য ওয়েট করছি। টিজারটা খুব অন্যরকম লাগলো। তোমরা অবশ্যই দেখো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। এবং যারা বাংলাদেশ থেকে আমার এখন এই ভিডিওটা দেখছো, এই সাগর রুনি হত্যাকাণ্ড সম্পর্কে তোমরা কতটা জানো, তোমরা যে যা জানো আমাকে কমেন্ট বক্সে দয়া করে একটু লেখো। কেননা আমি ইন্টারনেটের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি ততটুকুই, বাট তার থেকে বেশি আমি কিছু জানতে পারিনি। যদি তোমরা অবগত থাকো আমাকে একটু জানান দিও, আমাকে একটু জানিও, তাহলে আমার প্রজেক্টটা বুঝতে আরও অনেক বেশি সুবিধে হবে। আমি চেষ্টা করব আমার মতন করে বোঝার।
শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। এবং দেখবে একটা জিনিস, চলে যাওয়ার আগে বলি, এটা বলতে মিস করলাম, টিজারটাতে একটা ইয়োলিশ টোন রাখা হয়েছে, গোটা টিজারটাতে একদম ডার্ক ইয়োলিশ একটা টোন। যেহেতু এটা একটা ডার্ক বিষয়পত্র, এটা একটা মার্ডার কেস, তো সেই কারণের জন্যই মোস্ট প্রবাবলি একটা ডার্ক টোন ইউজ করা হয়েছে, বাট খুব সুন্দর ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।